সবাইকে স্বাগতম কুইকবুকের নতুন ক্লাসে। আজকে আমরা শিখব এখান থেকে কুইকবুকের এই যে খুঁটিনাটি সব বিষয়াবলী। আমরা অনেকেই কুইকবুক ইউজ করি কিন্তু জানি না কোনটা কি, ভালোভাবে অনেকটা জানি না। যেমন ধরুন এইখানে এখন যদি বলি নেভিগেশন প্যানেল কোনটা, অনেকে চিনতেই পারে না। নেভিগেশন প্যানেল হচ্ছে এই জিনিসটা, এই নিউ এর পরে বুকমার্কস থেকে শুরু করে আমার নিচে অ্যাপস পর্যন্ত যত কিছু দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নেভিগেশন প্ল্যান। এখানে কি কি আছে? এখানে বুকমার্কস আছে, ব্যাংক ট্রানজ্যাকশন, এখানে চাইলে কোনো পেজটাকে আমরা বুকমার্ক দিয়ে রাখতে পারি। মেনু আছে, ড্যাশবোর্ড আছে, টাস্ক আছে, ট্রানজ্যাকশন আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, সেলস, এক্সপেন্স, কাস্টমার্স অ্যান্ড লিডস, রিপোর্টস, এমপ্লয়িজ, প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ওয়ার্কফ্লো, অটোমেশন, ট্যাক্সেস, মাই অ্যাকাউন্টেন্ট, অ্যাপস। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের নেভিগেশন প্যানেল। আচ্ছা, আমরা এখন আসি কোথায়? এক্সপেন্সে। নেভিগেশন প্যানেলের পর আমরা এখানে আরেকটা বিষয় দেখাই, এখানে হচ্ছে ড্যাশবোর্ড। কুইকবুকের মধ্যে আমরা ড্যাশবোর্ডে গেলে আমরা কি দেখতে পাই? আমরা যে ভিতরে ট্রানজ্যাকশনের কাজ করেছি বা কোথায় কি কি কাজ হয়েছে না হয়েছে সবগুলো আমরা এখানে শর্ট আকারে দেখতে পারবো। এটাই হলো আমাদের ড্যাশবোর্ডের কাজ। এই ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমি হোম আর ক্যাশ ফ্লো আমাকে দুটো অপশন দেখাবে। এটা আমি যেহেতু নতুন নিয়েছি, এটার মধ্যে আমি কোনো কাজ করিও নি, সব কিছু নতুন সেট আপ করতে হবে আমার থেকে, তাই এখানে সব কিছু ফাঁকাই দেখাচ্ছে। আমি যদি এখানে কাজ করতাম, আমার এই জিনিসগুলো এখানে অনেক ব্যাংকের সাথে লিঙ্ক থাকতো, এখানে সব কিছু অনেক ফাইল দেখাতো। এক এক করে আমরা যতগুলো সেক্টর দেখব সব আমরা ড্যাশবোর্ডের মধ্যেই দেখতে পাবো। তো আজকে এ পর্যন্তই। আজকে আমরা শিখলাম নেভিগেশন প্যানেল আর ড্যাশবোর্ড সম্পর্কে।